আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে সকালে হচ্ছে আমার পরীক্ষা। তাই আমি একটু বসে হচ্ছে ম্যাথ করতেছিলাম। আর এখানে হচ্ছে আনাজ ঘুমাইতেছিল। তো চিন্তা করলাম আনাজ ঘুমাইতে থাকুক। আমি বিছনা-টিছনা সব গুছায় ফেলি। এর মধ্যে হচ্ছে আনাজ বাবু উঠে গেছে। তো এই কাপড়-চোপড়গুলো আমি বারান্দা থেকে নিয়ে আসছি। আর বারান্দায় আরও কিছু কাপড়-চোপড় আছে। তো আজকের ওয়েদারটা খুবই ঠান্ডা। আসলে প্রচুর বাতাস হইতেছে বাহিরে। এত পরিমাণ বাতাস হইতেছে যে শীত করতেছে। তো আজকে ইমু যাওয়ার সময় বলে গেছে যে একটু আলু ভর্তা ভাত খাবে সে সকালবেলা। তাই আমিও চিন্তা করলাম যে আচ্ছা আলু ভর্তা ভাতই করি তাহলে সহজ হয়। তো আমি এখানে আলু ভর্তা সিদ্ধ দিছি, আলু সিদ্ধ দিছি ভর্তার জন্য। আর এখানে ভাত বসায় দিছি। আর 2টা ডিম ভেজে নিতেছি দুজনের জন্য। শুধু আলু ভর্তা তো শুকনো শুকনো লাগবে। আর এখানে হচ্ছে আনাজের খাবারও বসায় দিছি। আমি খুব তাড়াহুড়া তাড়াতাড়ি করতেছি, কারণ হচ্ছে দেরি হয়ে যায় প্রতিদিন। আর রাস্তাঘাট কাটা, বৃষ্টি হইতেছে, তো রিক্সা পাওয়া যাবে না, একটা ঝামেলাই থাকে। তারপরে হচ্ছে আজকে আমার হলে যেতে অনেক দেরি হয়ে গেছে। তো আমি এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে চটকায় নিছি। আর এখানে যে আমি আলু ভর্তাটা সরিষার তেল দিয়ে ভালো করে মাখায় নিতেছি। তো এই আসতে দেরি হবে, তো আমি আমার মতো হচ্ছে খায় নিব। এসে খাওয়ার সাথে সাথে আমরা বের হয়ে যাব। তো এই যে আমি আলু ভর্তা ভাত আর হচ্ছে ডিম দিয়ে নিয়ে নিছি। এখন হচ্ছে গরম গরম আমি ভাত আর আলু ভর্তা খাইয়ে নিতেছি। এগুলো খাওয়ার পরে হচ্ছে আমি আনাজকে রেডি করে দিব। তো এর মধ্যে হচ্ছে ইমো চলে আসছে, ইমো এসে খাইতেছে। তারপর হচ্ছে একটু চা খাবো। চা না খেলে আসলে এই ওয়েদারে ভাল লাগবে না। তো আজকে যেহেতু একটু ঠান্ডা আছে, চা খেলে ভাল লাগবে। তো পরীক্ষা দেওয়ার পরে হচ্ছে আমি সমোসা কিনলাম 2টা। তো একটা ইমো খাইলো, একটা আমি খাইলাম। তো ইমো বলতেছে আসো 2টা ফুচকা খাই। আর আজকে আমার এমনিতেও কেমন জানি খারাপ লাগতেছে, মন মেজাজ খারাপ। আর ওয়েদারটা অনেক ঠান্ডা, তো 2টা ফুচকা খাইলাম দুজনে। তো ইমো এখানে বসে বসে কাজ করতেছে। আর এখানে যে ফুচকাটা অর্ডার দিছি, তো ওনারা বলছিলাম একটু ঝাল বেশি দিতে, ঝাল দেয় নাই। কেমন আগে হচ্ছে ফুচকা অনেক ঝাল দিত, এখন হচ্ছে ঝালই দিতে চায় না। তো আগের দিন আমি যে ফ্রাইড রাইসটা রান্না করছিলাম সেটা এসে গরম করতেছি। এখন বাজে 8:30টার মতো। বাসায় আস্তে আস্তে খুবই অবস্থা খারাপ, রিক্সা পাই না, কিচ্ছু পাই না। আর বাহিরে ঝড় বৃষ্টি হইতেছিল, একটা কেমন যে একটা সিচুয়েশনে পড়ছি। তো পরে হচ্ছে বাসায় এসে আনাজকে ফ্রেশ করায় খাওয়া দাওয়া করাইলাম। পরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো। এখন আমি ওরা বলতেছিলাম যে আমি এখন কিছুই রান্না করতে পারবো না। পরে আমি বলছি আচ্ছা সমস্যা নেই, বাসায় যে ফ্রাইড রাইস আছে সেগুলোই গরম করো, এগুলোই আগে কোনো রকম খাই, তারপরে হচ্ছে আমরা রাতের খাবারের ব্যবস্থা করা যাবে। আর এখানে আমি একটা ডিম পোচ করছি, তো অর্ধেকটা আমি নিচ্ছি আর অর্ধেকটা ইমো নিচ্ছে। আর আমি একটু শসা দিয়ে খাইতেছিলাম, তো ইমো খাইতেছিল। তো আমি পরে ইমো একটু চা বানাইলো। আমি বলতেছিলাম যে আমার খুবই মাথা শরীর খারাপ লাগতেছে, ক্লান্ত লাগতেছে। পরে হচ্ছে ও চা বানাইছে দুজনের জন্য। তো চাটা বানায় বিছনায় নিয়ে আসছে। আমি আর যাই নেই চার জন্য। তো এই যে আমি চা খাইতেছিলাম। পরে হচ্ছে রাতে 10টার দিকে চিন্তা করলাম যে একটু তো রান্না করাই লাগে, নাইলে তো হয়ই না। একটু ঢেঁড়স ভাজি করলাম। আর একটু উস্তা ছিল বাসায়, একটু উস্তা ভাজিও করলাম, কাঁচা উস্তা ভাজি। তো এগুলো রান্না টান্না করার পরে ভাত বসাই দিচ্ছি। আর অনেকগুলো থালা বাসন জমছে সারাদিনের, সেগুলো পরিষ্কার করলাম। আসলে এক জায়গা থেকে আসার পরে খুবই ক্লান্ত লাগে, ভালো লাগে না। আর আজকের ওয়েদারটাও খুবই ভালো ছিল, খুব ঠান্ডা। তো এই যে লাইট টাইট সব বন্ধ করে বসে আসছি। তো ইমো খাবার নিয়ে আসছে, এই যে এভাবেই খাইতেছে অন্ধকারের মধ্যেই। আসলে অন্ধকারই ভাল লাগে, এত আলো ভাল লাগে না। তো এই যে সব কিছু নিলাম। আর সকালে যে আলু ভর্তা ডিম ভাজি আছে সেটাও নিলাম। তো সেটা দিয়ে হচ্ছে ইমো খাইছে আর আমি ভাজি দিয়ে খাইছি। আর এখানে হচ্ছে আনাস অন্ধকারের মতো বসে বসে মোবাইল দেখতেছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।